আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? ওয়েলকাম টু এআই সানি ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30, আর আমি আসছি হচ্ছে 300 ফিটে একটা রাইড করার জন্য। তো ভাই কিছু কইবেন ভাই? আরে এটা কে? এই তো ভালো। কি অবস্থা? হ্যাঁ, আমি তো কইতাছি কি অবস্থা, কেমন আছো? বাবা বাজার সদাই কইরা লইয়া কই যাইতেছে? আমরা তাহলে কি শেষ টেস হয়ে গেল না, এরা হচ্ছে আমার ভাই ব্রাদার, ঠিক আছে? আমারে দেখা ঘুইরা আবার আসছে। এই হচ্ছে পিয়াস, ঠিক আছে? আমরা হচ্ছে ভাই আমাকে ওই জায়গায় রেস্টুরেন্টের ভাই ব্রাদার, ভাই ব্রাদার। তো আমি আসছিলাম সকালবেলা একটা ভিডিও বানানোর জন্য। আজকে ঈদ টিদ গেছে, বাসা থেকে বাড়িতে পারি নাই। ঈদের ছুটি ছাটাও এখনো আমাকে শুরু হয় নাই, ঈদের পর গেলে শুরু হবে। কালকে তো না বলছে যে একটা বাচ্চা কাছে মামুন ভাই ওনারা গেছিল, আমারে কইছে যে আমি গেছিলাম। জিজ্ঞেস করলাম, বললো যে ব্যস্ত নাকি। এই কয়েকটা দিন অনেক ব্যস্ত। যাক ভালো হইলো দেখা করে। আমি তো ঠিক আছে ভাই, আমি তো কইতাছি যে পরিচিত লাগে। আমরা মনে করছি যে কোন ঝগড়া করে তেল তেল শেষ হয়ে গেল নাকি, এটা লাগে। আল্লাহ জান, ভাই ব্রাদার হইলে এরকম হওয়া দরকার। আমি আবার বাইকটা আমি ভিডিওটা করতেছি, আর ওরা এই যে মরিচ বাজার সদাই লইয়া আবার ঘুরেছে। আরে ভাই অনেক ধন্যবাদ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। কাঁচা আমি আসলে এটা আসলে চিন্তাও করি নাই যে না আমরা অতটা বন্ধু চলে গেছি, পরে আবার কইতেছি বাইরের মতো লাগলো, এদিকে ঘুরে তাকাই ছিল ওয়ার্ল্ড পেছে, তখন আবার ঘুরে এলাম। ইনশাআল্লাহ আমার কাছে আসলে ভিডিওটা খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। যাবো না, এই আগামী সপ্তাহে আসবো না, আমি একটু ব্যস্ত তো সেই জন্য। তো দেখেন, এই হচ্ছে ভাই ব্রাদারের টান। মানে আমারে দেখছে আমি এখানে দাঁড়ায় আমি কথা বলতেছি আপনাদের সাথে, আর ওরা চলতি পথে আর কি বলতেছিল যে ভাবলাম যে তেল হয়তো শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ডেক্সটার। সবাই বলে আমার ডেক্সটার রে আমি খালি ক্যামেরাতেই দেখাই, মানে আমি এমনিই দেখাই, কিন্তু এখন পর্যন্ত ঠিকভাবে দেখাই নাই। তো আমি বাইরেছি একটা ছোটখাটো রাইড দেওয়ার জন্য, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আর এখান থেকে বোটগুলা দেখা যাইতেছে, এখান থেকে বোটগুলা দেখা যাইতেছে। একটা সময় এটা পুরাটা পানি ছিল, তখন তো আর এই 300 ফিট রাস্তায় এতটুকু ছিল না। ওই পাশে কোকিল ডাকতেছে, শোনা যাইতেছে। আর হচ্ছে এটা বালু নদী, নদী তো নাই, নদী এখন এটা খাল হয়ে গেছে। তো আমার একটু এদিকে বিআরটিএর অফিস, আমার বাইকের নাম্বার প্লেট নাকি হয়ে গেছে, একটা SMS আসছে, কিন্তু এখনো আমি নাম্বার প্লেটটা তুলতে পারি নাই, কারণ ঈদের ছুটি ছাটা চলতেছে, তাই নাম্বার প্লেটটা এখনো তুলতে পারি নাই। তো সকাল সকাল তো তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, ঘুরে এসে তারপর আপনাদের সাথে একটু কথা বলি, নিজেরও ভালো লাগবো। কারণ কয়েকটা দিন যাবত একটু অস্বস্তির ভিতরে দিয়ে যাইতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। একটু ঝামেলার মধ্যে আছি, ওই যে দেখলেন তো, ভাই তো বললোই যে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাবার লাগছে। চলেন তাহলে আগে ক্যামেরা গোপ্রোতে শিফট করি। চলেন আমরা গোপ্রোতে শিফট হয়ে গেলাম। হেলমেটের ভেতর থেকে সবাই আবার স্বাগতম। এতক্ষণ তো রাস্তায় দাঁড়ায় ভিডিও রেকর্ড করতেছিলাম, কিছুক্ষণ পর পর ওই যে কইলাম না, দিন যত যা বড় হচ্ছে গাড়ির সংখ্যা বাড়তেছে, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আগে আপনাদের সাথে ওভাবে কথা কই, তারপর না হয় শিফট করা যাবে গোপ্রোতে। যাক, অনেকদিন পর ভাই ব্রাদারের সাথে দেখা, মানে আচমকা দেখা হইয়া ভালোই লাগলো। এরা মানে আমার খুব কাছের ভাই ব্রাদার, আসলেই কাছে। যাক আলহামদুলিল্লাহ। তো এখন একটা রাইডের জন্য বের হয়েছি, আশা করি আপনাদেরও রাইডটা ভালো লাগবো। ভাই ব্রাদার এখানেও তারা তাদের মতো করে বের হয়েছে, আমিও বের হয়েছি, আমারও ভালো লাগছে। ও তারা বোধহয় ক্রিকেট খেলবো, ক্রিকেট। আমি সকালবেলা একটু হাওয়া বাতাস খেতে বেরিয়েছি, কারণ অনেক দিন ধরে বের হওয়া হয় না সকালবেলা, তাই ভাবলাম যে না আজকে একটু বাইরেই
হেলমেটের ক্লিপটা লাগানো হয় নাই। ও আমার ঢাকা শহর একদম ফাঁকা। এখানে খেলার মাঠ হওয়ার, স্টেডিয়াম হওয়ার কথা, কিন্তু এই স্টেডিয়াম যে আর কবে হবে, স্টেডিয়াম হওয়ার তো কোনো নামগন্ধ দেখি না। আচ্ছা যাজ্ঞা, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে তোমরা আর আমরা একটা ফ্যামিলি। আমি আমার দিনকাল তোমাগুলোকে শেয়ার করি, আর তোমরা দেখে যদি ভালো লাগে আমারে কমেন্টস করে জানাইবা, এতটুকু। একটা চিন্তা করতেছি যে একটা বড় সড়ো লং রাইডে যাবো, কিন্তু যাবো তো কই, কিন্তু ওইভাবে তো আর যাওয়াও হয় না। আমি আমার বাইক এটা কিনছি গত সেপ্টেম্বরে থেকে আমি প্ল্যান করতেছি আমি একটু মাওয়া যাবো, একটু মাওয়া যায় ঘুরে আসবো। কিন্তু এই 7-8 মাসের মধ্যে, কত মাস, 7-8 মাসের মধ্যে এখন পর্যন্ত আমার মাওয়া যাওয়া হইলই না। মানে আমি যাইতেই পারতেছি না। তাই ভাবতেছি যে আগামী সপ্তাহে যদি সময় হয়, তাহলে আমার সবার আগে প্ল্যান হচ্ছে আমি একটু মাওয়া যাব। মাওয়াতে যায় টানাটানি তো অবশ্যই করব না, কিন্তু বাইকটা কেনার পর থেকে আমি এখন পর্যন্ত আমার বাইকটা ঠিক মতো আমি, মানে থাকে না একটা বাইক আমি কিনলাম, আমি এখন পর্যন্ত চালাইবারই পারলাম না ঠিক মতো, মনের মতো করে। হ্যাঁ, বাইকটা চালানো হইতেছে আমার বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, এর বাইরে আর কোথাও না। আর যদি যে টুকটাক একটু মিরপুরে যাই, একটু ভাই ব্রাদারের সাথে আড্ডা দিই হয়তো এলাকার ভিতরে, এই এতটুকুই, এর বাইরে আর কোথাও নিয়ে যায়নি এখন বাইকটারে। তো মনের ভিতর থেকে একটা ডাকাই ভালো লাগছে যে বাইকটা আমার খুব ভালো লাগছে, মামা তুই তো আমার কোথাও নিয়ে এখন পর্যন্ত গেলি না। ও না না, গেছি এক জায়গায় গেছি কই গেছিলাম হচ্ছে মানিকগঞ্জের পর থেকে আর কোথাও এটারে নিয়ে যাওয়া হয় নাই। তো না, মিথ্যা কথা কমো না, গাড়িটারে লই আমি মানিকগঞ্জ গেছিলাম। ওখানে যাই আমরা 2 দিনের মতো ছিলাম। কিন্তু ঘটনা হয়েছে যে হেলমেটটা আমি রাইখে গেছিলাম হচ্ছে আমার ছোট ভাইয়ের শোরুমে। ওইখান থেকে আর হেলমেটটা নিয়ে বাসায় যেতে মনে নাই। আমরা বাইরেছি, শীতে রস খাইতেও বাইরেছি, কিন্তু এত কুয়াশা ছিল, খালি আল্লাহ বাঁচাইছিল যে ওই দিন আমি ব্যান্ডেনাটা লগে রাখছিলাম, তাই আর কোনো ভিডিও করতে পারি নাই। তো আসার পর আমার কাছে নিজেরও একটু আফসোস লাগছিল যে গেলাম এত দূর, নিজের মানে থাকে না ভাই ব্রাদার লগে থাকলে খুশিতে ঠেলায় ধাক্কায় মানে অনেক কিছু তো ভুল হয়ে যায়। আমারও হয়েছে এরকম, আমরা এতদিন পর ভাই ব্রাদারগুলো একসাথে হয়েছি, তারপরে নিজেকে ভিতরে কথাবার্তা কইতে এত কিছু আর মাথায় থাকে না, মাথায় ছিলই না আসলে। তো এখন আমি যেটা করতে চাই, আমি হচ্ছে আমার বাইকটারে নিয়ে একটু মাওয়া যাইতে চাই। মাওয়ার নাম শুনলে নাকি কয় সবাই আতঙ্ক, মানুষ মাওয়া জিপি করে। আমি এখনো মাওয়া যাইতেই পারলাম না বাইক লয়ে। নতুন বাইক কিনে আমি এখন পর্যন্ত একদিনও কোথাও গেলাম না। তো দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে যাবো, যাই ঘুরে আসবো। তোমাদের ভিতর থেকে যদি কেউ আমার লোকে যাইবার চাও তাহলে একটু কমেন্টস করো, তোমার ঘরে লয়ে যাবো বলতে তোমরাও বাইকে যাইবা, আমিও বাইকে যাবো। চা পানি দরকার হলে আমি খাওয়াইলাম। কেটা যাইবা একটু কমেন্টস করো। সবাই মিলে গেলে ভালো লাগবো, ঘোরা হইব, কথাও হইব, পরিচয়ও হইব। সবাই মিলে শুক্রবার রাইড করে। আমি হালা শুক্রবার এখন পর্যন্ত ফ্রি হইলাম না। শুক্রবারে সময় নাই গো, সময় নাই। একটু নিজের সময় দেওয়া দরকার। এই যে ভাই এখানে বসে কাল বাজে ফোনে ডাঙ্কি মারতেছে। ও সকাল সকাল বাতাসটা আসলে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, বাংলাদেশ নেভির খুব সুন্দর একটা জায়গায় বিল্ডিংটা করছে। চলো এখন বাসার দিকে যাই, তোমাদের লগে কথা হইব না আরো। ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলেও দেখতে থাকো, দেখতে ভালো লাগেও যেতে পারে। এই
দুই পাশে ফুলের গাছগুলোতে সুন্দর লাগতেছে। এই পাশে ফুলের চারাগুলো, ওই পাশেও ফুলের চারা, খুব সুন্দর লাগতেছে। এগুলো কি কৃষ্ণচূড়া ফুলের গাছ নাকি? আমার তো তাই মনে হয়। কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, তারপরে যে আরো কি কি গাছের গাছ আছে, সুন্দর, মানে খুব ভালো ইনিশিয়েটিভ। চলো তোমার করে লাইয়া ফুল বাগানে যাই। ফুল আল্লাহ, আজকে যে আমি কি কইবার লাগছি বুঝছো, মানে অনেকদিন পর আমার মনে হইবার লাগছে যে আমি একটু মন খোলা কথা কইবার লাগছে। ও যাক, আচ্ছা চলো আজকের লাইগে আমি বাসায় যাই। তোমরা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তোমার সময় থেকে আমার একটু সময় দিছো, আমি তোমার জন্য অনেক কৃতজ্ঞ। শুধু এরকম করে একটু সাথে থাকো, ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবো। সামনে এই ভাইটা আমারে ক্রস করে এসে ধূপ করে সামনে ইন্ডিকেটার মেরা দিল। যাক ভাই যাক, খুব ভালো। মজার বিষয় হচ্ছে ভাই গ্লাভস পরা, কিডস পরা, এটাই ভালো। আমার গ্লাভস আজকে আমি পরি নাই, কারণ আমি তো পাঞ্জাবি পরা, তাই আজকে কোনোভাবে ছিল না, মানে এক্সপেকটেশন ছিল না যে আমি একটু রাইড করার জন্য বেরোবো, সেই জন্য। আচ্ছা যাজ্ঞা, গ্লাভস তো আছে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখো বা দেখছো বা দেখবা, ও ভিডিওগুলোতে দেখো যে আমার রাইডিং গ্লাভস আছে। আমি আলপেনস্টারের একটা 2 জোড়া গ্লাভস ইউজ করি, আল্লাহ বাঁচাইলে 2 জোড়া গ্লাভসই আমার খুব পছন্দের। আর 2 জোড়া গ্লাভসই আমি আল্লাহ বাঁচাইলে আমি গিফট পাইছি। তো জায়গা, তোমরা গ্লাভস পরে রাইড টাইড করো, হেলমেট ছাড়া রাইড করো না, কারণ বিপদের তো আর হাত পা নাই, কোন যায় না কখন কোন দিক দিয়ে বিপদ ঘটে। আর বিপদ দেখবা যে তোমার দোষে না এলো, মানুষের দোষে, মানে রাস্তায় তো আর আমরা একলা চলি না, আমাকে লগে আরো মানুষ চলে, হয়তো তোমার দোষে না হইলেও অন্যের আরেকজনের মানুষের দোষে তোমার হয়তো একটা দুর্ঘটনা ঘটে যাবার পারে। সো নিজে সাবধান থাকো, নিজের যত্ন নাও, আর অবশ্যই অন্য মানুষের কথা একটু চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা তাহলে অনেক তো কথাবার্তা হইলো, তাহলে তোমরা থাকো, আমি যাই। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, আর ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে সামনের ভিডিওতে কথা হবে। ট্রেন আসলো? না, ট্রেন নাই। টাটা।